সপরিবারে বেরিয়ে পড়েছি সাকুরা দেখতে। এই যে আমার মেয়ে এখানে বসে আছে। বাবা, আমার মেয়ে বাইরে বেরোলে পরে বাইরে দেখার জন্য ভীষণ উৎসুক থাকে। আমি জাপানে 2019 সালে মার্চ মাসে যখন আসি, আসার পর প্রথমেই আমি এই সাকুরা দেখেছিলাম। দেখে এতটা আনন্দিত হয়েছিলাম, তো সে অপেক্ষায় থাকি আমি যে কবে আমি আবার যাব সেই সাকুরা দেখতে। হ্যাঁ, আমরা বেরু যাচ্ছি। বাবা, কোথায় যাচ্ছি আমরা? সাকুরা দেখতে। সাকুরা দেখতে যাব সেই আনন্দে দেখুন আমার মেয়ে পা নাড়াচ্ছে আর তার সাথে গান গাইছে। আপনারাও শুনুন একটু আমার মেয়ের গান। এই যে দেখুন, ঘুমাগা যাওয়ার পথে এই পার্কটিতে কিছু সাকুরা গাছ দেখা যাচ্ছে, আর এইখানেও কিছু লোক গাছের নিচে বসে পিকনিক করছে। লোকজন দেখে তো মনে হচ্ছে ভালোই ভিড় হয়েছে। দেখুন, কিছু কিছু লোক বাড়ি ফিরছে মেলা দেখে, আবার কিছু কিছু লোক খাবার দাবার পুটলি বেঁধে যাচ্ছে সাকুরা উপভোগ করতে। আর আমরাও এখানে দাঁড়িয়ে আছি গাড়ি পার্কিংয়ের লাইনে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে সাকুরা গাছ, ওইখানে আমরা যাব। গাড়ি পার্কিংয়ের জায়গা পাবো কিনা তার জন্য একটু চিন্তা হচ্ছিল, কিন্তু পেয়ে গেছি জায়গা। আর ওই যে দূরে দেখুন, ওটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। সবাই গাড়ি পার্ক করে চলে গেছে মেলা দেখতে। গাড়ি পার করে এবার বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে সাকুরা দেখতে। চলো। জাপানিজদের মতো আজকে আমরাও খাবার দাবার নিয়ে এসেছি। মেলা ঘোরার পর সাকুরা গাছের নিচে বসে পিকনিক করবো বলে, আর সেই খাবার দাবার নিয়ে নিয়েছি মেয়ের গাড়ির নিচে করে। তবে এতটা ভারী হয়েছে যে এপাশ থেকে ওপাশ তোলার সময় আমার একটু কষ্টই হয়ে গেছে। ও ধরে বসো। বাচ্চারা না বাচ্চাদের পছন্দ করে। দেখুন এই বাচ্চাটা আমার মেয়ের দিকে তাকিয়ে আছে, আর আমার মেয়েও। ওই দূরে দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে সাকুরা গাছ। তবে ঘুমাগাতে এখনও সেইভাবে সাকুরা ফোটেনি, গরম সেইভাবে পড়েনি, তবে ফুটবে এক সপ্তাহের মধ্যেই। আর জানেন তো, সাকুরা ফুটলেই না এক সপ্তাহের মধ্যেই ঝরে যায়, আর এই সময়তেই বৃষ্টি হবেই। আর সাকুরা গাছে সাকুরা ফুল ঝরে যাওয়ার পর এই গাছে পাতা চলে আসবে, আর সারা বছর পাতা থাকবে। আর যেই এই সময়টা হয় পাতা ঝরে ফুল ফোটা শুরু করবে। আর দেখুন কত লোক, অনেকে বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসছে, তারাও এখানে বসে দেখুন তাদের পরিবারের লোকেদের সাথে খাবার খাচ্ছে, সাকুরা দেখছে, মেলা ঘুরছে, যেমন আমরা করি আর কি মেলায় গেলে পরে। আর ওরা কি করে, অনেকেই খাবার দাবার বাড়ি থেকে নিয়ে আসে। আমি যখন জাপানে আসি তখন প্রথম এই জায়গাতে থাকতাম, এই ঘুমাগায়াতে। তারপর কর্তামশায়ের কর্মসূত্রে জায়গা পরিবর্তন করতে হয়েছে। অনেকটা যেমন টান এই জায়গার প্রতি আমার। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ব্রিজ, ওই ব্রিজ দিয়ে কত গিয়েছি, ঘরে ফিরেছি সাইকেল নিয়ে। আর এদিকে দেখুন ওরা কি করছে, ঘরে যাবে না, তার জন্য ওর মা বাবার সাথে অভিমান করছে যে যাবো না এখন, আর একটু থাকি। আর এদিকে দেখুন সবাই কি করছে, টেন্ট নিয়ে এসছে। এখানে রাতের লাইটিংয়ের ব্যবস্থা আছে, লাইটিং দেখবে বলে বিশ্রাম বাচ্চা কাচ্চা নিয়ে। সাকুরার সাথে ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর আমরাও এইতে বাদ যাই কেন, তাই মা মেয়ে নেমে পড়লাম সর্ষে বাগানের ভেতর। আর কর্তামশাই যখন আছে, কর্তামশাইকে দিয়ে মা মেয়ে নিয়ে তুলে নিলাম ছবি। দেখুন আমার মেয়ে ফুল ছিঁড়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে, শুধু ফুল ছিঁড়বে, 3খানা ফুল ছিঁড়ে ফেলেছে এর মধ্যে। আর তুলে তো খাওয়া, ওর একটাই কাজ খাওয়া। ছবি তোলা শেষ করে এবার যাচ্ছি মেলার দিকে। আমাদের দেশে যেরকম মেলা হলে পরে মেলাতে
দোকানপাট বসে, তেমনি ওদের এখানেও মেলাতেও দোকানপাট বসেছে। চলুন দেখে আসি ওদের মেলাতে কি কি পাওয়া যায়। আমার মেয়ের প্রথম মেলা, তাই তো? আমার মেয়ের খাওয়া দাওয়া বন্ধ, কোথাও বেরোলে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো ডাস্টবিন। এটা মেলার উদ্দেশ্যে করা, যাতে সবাই মেলায় খাবার দাবার খেয়ে একটা জায়গায় সব জিনিসপত্র ফেলে, আর এটা পরের দিন এসে পৌরসভা থেকে তুলে নিয়ে যাবে। দোকানগুলোর বিপরীত পাশে দেখুন সবাই বসে খাওয়া দাওয়া করছে। মেলাতে বিয়ার বা মদের দোকানও আছে, যেটা আমাদের দেশে একদমই সম্ভব নয়। খাবার দোকানের সামনে লোকজনের সব নেওয়ার জন্য ব্যস্ত খাবার। এইদিকে আমার মেয়ে ঘুমিয়ে দেখুন ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তারপরও ঘুমাচ্ছে না, মেলা দেখবে বলে কথা। এটা কি আলু ফ্রাই নাকি? এটা কে খারাগে দোকান। ইকা ফ্রাই, ইকা ইকা না অক্টোপাস, ওই কি টাউট, টাউট মাছ, আপেল ক্যান্ডি, প্যানকেক, নরিমানো গোলা গোলা, এটা ফ্রেঞ্চ খাওয়াই মিঠাই। আমরা বসেছি একটা সাকুরা গাছের নিচে, চারিদিকে সর্ষে ফুল। আমাদের আশেপাশে অনেক নিহঞ্জিনী দেখুন বসে খাওয়া দাওয়া করছে। আর দেখুন আমি কি কি নিয়ে এসেছি ব্যাগে করে, মিৎসু সাইডার, অরেঞ্জ জুস, পপকর্ন, চিপস, যেগুলো আমি আগেই বের করে নিয়েছি। আর এখন বের করলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা, যেটা আমি কাল রাতে রান্না করে রেখেছিলাম। খোলা আকাশের নিচে বসে খাওয়া দাওয়া, মানে কি বলবো, এত সুন্দর মনোরম পরিবেশ লাগছে, মানে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। বনভোজন কে কে করেছেন এমন বনভোজন, অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তোমার খাওয়ার সময়, তাই তো? ওটা ভালো হয়েছে বাবা? আসো না, ওটা ভালো হয়েছে। এই ফুলগুলো সাদা, খাওয়া দাওয়া সেরে আমরা ঘরে ফেরার জন্য গোছগাছ করছি। আর দেখুন এইদিকে আমার মেয়ে অনেকক্ষণ ধরে কোলে ছিল, তাই সে কোল থেকে ছাড়া পেয়ে একটু খেলা করছে। আর ওইদিকে দুটো জাপানিজ মেয়ে ছবি তুলছিল, আর ওদেরকে অবাক হয়ে আমার মেয়ে দেখছে। এখন ঘরে ফেরার পালা, গাড়ির দিকে যাচ্ছি আমরা। আমার সাথে আমার মেয়েও আপনাদের সবাইকে বলে দিচ্ছে বাই বাই। বাই বাই, সবাইকে বাই বাই বলে দাও। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।